হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশু গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় গুরু শম্ভু। আজকে আমাদের আলোচ্য বিষয় কারক। এর আগের ক্লাসে কারক সম্পর্কে কিছু তথ্য আমরা উত্থাপন করেছিলাম। কারক বিষয়টা কি, কারক কিভাবে তৈরি হয়, কারক কয় প্রকার, ইত্যাদি ইত্যাদি। তো চলো সেই বিষয়গুলোর ওপর সামান্য একটু আলোকপাত করে আমরা বিষয়ের গভীরতায় প্রবেশ করব। তো দেখো, কারক কারক শব্দটা ভাঙলে বা কারকের যে ব্যুৎপত্তি সেটা হচ্ছে ক্রি ধাতু এবং নুল প্রত্যয়। ক্রি ধাতুর সাথে নুল প্রত্যয় যোগ করে কারক শব্দটি নিষ্পন্ন হয়। তা এখানে নুল প্রত্যয়ের বু থাকে, যুবরনাকৌ সূত্রানুসারে বু স্থানে অক হয়, আর ক্রিয়ের বৃদ্ধি হয়ে হয় কার, ক্রি থেকে বৃদ্ধি হয়ে হবে কার, আর নুল এই প্রত্যয়ের মূর্ধন্য এবং ল ইজ যায়, শুধু থাকে বু। আর যুবরনাকৌ সূত্রানুসারে বু স্থানে কি হয়, বু স্থানে অক হয়। তাহলে কার অক কারক, এইভাবে কারক শব্দটি নিষ্পন্ন হয়। এখান থেকে এইভাবে প্রশ্ন হতে পারে যে কারক শব্দটির ব্যুৎপত্তি নির্ণয় করো। তাহলে ক্রি যোগ নুল কারক। নুল প্রত্যয় কোন অর্থে ব্যবহার হয়? করে যে, এই অর্থে নুল প্রত্যয় হয়। অর্থাৎ ক্রিয়া সম্পাদন করে যে, করে যে এই অর্থে নুল প্রত্যয় ব্যবহার হয়েছে। ক্রিয়া নিষ্পন্ন বা ক্রিয়া সম্পাদন করে যে, তাকেই বলা হয় কারক। তাই কারকের সংজ্ঞায় বলা হয়েছে করতি ইতি কারকম, যে করে তাকেই কারক বলা হয়। একই রকম ভাবে আমরা যদি বলি যে শিক্ষক কাকে বলবো, তাহলে এখানেও শিক্ষক ধাতুর সাথে নুল প্রত্যয় যোগ করে শিক্ষক শব্দটি নিষ্পন্ন হয়েছে। অর্থাৎ এই নুল প্রত্যয় কিন্তু করে যে এই অর্থে ব্যবহার হবে। অর্থাৎ শিক্ষা প্রদান করে যে, তাকে বলে শিক্ষক। ক্রিয়া সম্পাদন করে যে, তাকে বলে কারক। কারকের আরেকটা বহুল প্রচলিত একটা সংজ্ঞা রয়েছে, যেটা না বললেই নয়, পরীক্ষার দৃষ্টিকোণ থেকে খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ক্রিয়ান্বয়ী কারকম। ক্রিয়ান্বয়ী কথাটা ভাঙলে দুটো শব্দে পাওয়া যায়, একটা হচ্ছে ক্রিয়া আর একটা হচ্ছে অন্বয়ী। অন্বয়ী কথার অর্থ হচ্ছে সম্পর্ক বা রিলেশন। অর্থাৎ ক্রিয়ার সাথে যেসব পদের সম্পর্ক রয়েছে বা রিলেশন রয়েছে তাকেই কারক বলা হয়। তাই বাক্যে ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের সম্পর্ককে কারক বলে। ক্রিয়ার সাথে অন্য যে পদগুলো রয়েছে তাদের 6 রকম সম্বন্ধ দেখা যায়: কর্তা সম্বন্ধ, কর্ম সম্বন্ধ, করণ সম্বন্ধ, সম্প্রদান সম্বন্ধ, অপাদান সম্পর্ক এবং অধিকরণ সম্বন্ধ। তো এই রকম 6 ধরনের সম্বন্ধ বা সম্পর্ক রয়েছে। তাই প্রশ্ন একটু ঘুরিয়ে দিতে পারে যে ক্রিয়ার সাথে অন্যান্য পদের কয় ধরনের সম্বন্ধ রয়েছে, তখন আমরা বলবো 6 ধরনের সম্বন্ধ রয়েছে। আর ক্রিয়ার সাথে অন্য পদের সম্বন্ধকেই বলা হচ্ছে কারক। তাই একইভাবে কারকও 6 প্রকার হবে: কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, সম্প্রদান কারক, অপাদান কারক এবং অধিকরণ কারক। এখানে একটা উদাহরণের সাহায্যে কারকের বিষয়বস্তু আমরা সংক্ষেপে বুঝতে পারবো যে কোনটা কোন কারক। শিক্ষক মহাশয় বিদ্যালয়ের লাইব্রেরি থেকে দরিদ্র ছাত্রদেরকে খেলার মাঠে হাত দিয়ে বই দান করছে। এখানে আমাকে বের করতে হবে ক্রিয়া। ক্রিয়া কোনটা? ক্রিয়া হচ্ছে দান করছে। তাহলে এই দান ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক সেগুলোই কারক পদবাচ্য। তাহলে আমরা দেখে নেব এই দান ক্রিয়ার সাথে অন্যান্য যে পদ রয়েছে তাদের সম্পর্ক আছে কিনা। এবার দেখো, যদি ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করি, কে দান করছে, উত্তর পাবো শিক্ষক মহাশয়। কি দান করছে, উত্তর পাবো বই। কিসের দ্বারা দান করছে, উত্তর পাবো হাত। কাকে বা জন্য দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হচ্ছে দরিদ্র ছাত্র।
কোথা থেকে, উত্তর পাবো লাইব্রেরি। কোথায় দান করছেন, উত্তর পাবো খেলার মাঠ। তাহলে এইভাবে আমরা সাধারণভাবে কারণ বুঝতে পারি। যখন ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাবো সেটা হবে কর্তৃকারক। কি দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাবো সেটা হবে কর্মকারক। দ্বারা দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাবো সেটা হবে করণকারক। আর জন্য দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাবো সেটা হবে সম্প্রদান। আর থেকে, হইতে থেকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হবে অপাদান কারক। এবং কোথায় দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হচ্ছে অধিকরণ কারক। এইভাবে আমরা সাধারণভাবে এই কে, কি, দ্বারা, জন্য, থেকে, কোথায়, এই 6টি প্রশ্নের মাধ্যমে 6টি কারক আমরা বের করতে পারি। তাছাড়াও আর একটা বিষয় দেখে নেব, তাহলে ক্রিয়ার সাথে যেসব পদের সম্পর্ক নেই সেগুলোকে কি বলা হবে। ক্রিয়ার সাথে অন্যান্য পদের সম্পর্ক থাকলে সেটা কারক সম্বন্ধ হয়, কিন্তু সম্পর্ক না থাকলে কি হয় সেটা আমরা জেনে নেব। দেখো এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, ওহে রাম, শিক্ষক মহাশয় ইত্যাদি ইত্যাদি দান করছে। এইবার দেখো দান করছে এটা হচ্ছে ক্রিয়া। এখানে তুমি কে, কি, দ্বারা, জন্য, থেকে, কোথায় যেভাবেই প্রশ্ন করো, ওহে রাম এই কথাটা কিন্তু আনতে পারবে না। যদি বলি কি দান করছে, ওহে রাম কথা আসলো না। কে দান করছে, ওহে রাম কথাটা আসলো না। তাহলে কোনোভাবেই প্রশ্ন করে যখন ওহে রাম এই কথাটা ক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত হচ্ছে না, তখন এই কথাটাকে আমরা কোনো মতেই কারকের আওতায় আনতে পারছি না। তাহলে ক্রিয়ার সাথে যেসব পদের সম্পর্ক নেই তাকে কারক বলা হয় না। তার জন্য ওহে রাম এটা কাউকে ডাকা হয়েছে, ডাকার ক্ষেত্রে ব্যবহার হয়। ওহে রাম, সংস্কৃতে বলে ভো রাম আহা। তাহলে এই ধরনের কথাকে বলা হয় সম্বোধন পদ। সম্বোধন পদ, এই সম্বোধন পদের ক্রিয়ার সাথে দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই, তাই সম্বোধন পদকে কারক বলা হয় না। তাহলে কোন পদকে কারক বলা হয় না, সেটা হচ্ছে সম্বোধন পদকে কারক বলা হয় না। একই রকম ভাবে আর একটা প্রশ্নের মাধ্যমে আমরা দেখব, রাজার ছেলে বিদ্যালয়ে যাচ্ছে, ক্রিয়া হচ্ছে যাচ্ছে। এইখানে রাজার যে পদটা রয়েছে, তুমি ক্রিয়াকে কোনোভাবেই প্রশ্ন করে রাজার কথাটা আনতে পারবে না। কে যাচ্ছে, ছেলে যাচ্ছে। কোথায় যাচ্ছে, বিদ্যালয়ে যাচ্ছে। কিন্তু রাজার এই